হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড দুটো প্রবলেম সলভ করব। বেসিক্যালি আজকে থেকে আমি এই বুলিয়ান অ্যালজেব্রার ডিটেইলস ইমপ্লিমেন্টেশনে চলে যাব। অর্থাৎ আমরা বিভিন্ন প্রবলেম আমরা কিভাবে এই বুলিয়ান রিলেটেড প্রবলেম আমরা সলভ করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি ডেফিনেটলি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এটার এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর বুলিয়ান অ্যালজেব্রার যে এর আগে আমার 3টি বেসিক ক্লাস আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি লাগবে আজকের প্রবলেমটা বুঝতে। তো দেখুন, আমাদের 1 নাম্বার প্রবলেম হচ্ছে আজকের আমাদের ভাঙতে হবে হচ্ছে যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে এবি হোল প্রাইম প্লাস এ প্রাইম। কেয়ারফুলি খেয়াল করুন, এ প্রাইম প্লাস এবি। শুধুমাত্র এতটুকু না, তার সাথে আরো এক্সট্রা পার্ট আছে, সেটা হচ্ছে এই গোটাটুকুর উপর পাওয়ার হচ্ছে প্রাইম। পুরোটুকুর উপর আমাদের একটা প্রাইম আছে। তো এতটাও সিম্পল না ইয়েটা। তবে অসংখ্য প্রাইম মানে আমরা বুঝতেছি যে এখানে ডি মর্গান থিওরেম কোনোভাবে ব্যবহার হলেও হতে পারে। ঠিক আছে, আমরা দেখব স্টেপ বাই স্টেপ, আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এ বি হোল প্রাইম, এ বি হোল প্রাইম, হ্যাঁ এ বি হোল প্রাইম। তাইলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এটা এই প্রবলেমটা অ্যাকচুয়ালি দুটো ভাবে করা যায়। একটা আমি এই সাইডে অল্টারনেট ওয়েটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আপনার মাথায় আসলে কোনটা আগে কাজ করবে সেটাও সেটা তো আর আমি বলতে পারবো না। তো আমি দুটো ওয়েতেই দেখিয়ে দিচ্ছি, আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। তো আমি এখানে দেখুন এ প্রাইম প্লাস এ বি হোল প্রাইম। তো আমি প্রথমত যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমি যদি এই পুরো এবি কে মনে করেন একটা এ ধরি, আর এই এবিটাকে আমি আর ওই এই বলতে পারতেছি, তাহলে এ প্লাস এ প্রাইম হয়ে যাচ্ছে। ভালো মতো খেয়াল করুন, এই দুটাকে যদি এক জায়গায় নেন তাহলে এবি প্লাস এবি হোল প্রাইম মানে হচ্ছে এ প্লাস এ প্রাইম হয়ে যাচ্ছে। আর এ প্লাস এ প্রাইমের ভ্যালু আপনারা কত জানেন? এটার ভ্যালু কিন্তু সিম্পলি আমাদের আসে 1। ঠিক আছে, তাহলে এবি আর এবি প্লাস এবি হোল প্রাইম এটা জায়গায় আমি 1 বলতে পারতেছি, প্লাস এ প্রাইম এইটার উপর আমার কি প্রাইম হবে। ওকে, দেন আমার কি এ প্রাইম প্লাস 1, এটা মানে আমি কত বলতে পারতেছি দেখুন, এ প্রাইম প্লাস 1 মানে সামথিং প্লাস 1 মানে আমরা কত জানি? আমরা কিন্তু আমার এর আগে ক্লাসগুলোতে দেখিয়েছি এটা প্রমাণ করে যে সামথিং প্লাস 1 মানে আমাদের আছে হচ্ছে 1 সিম্পলি। তাহলে এ প্রাইম প্লাস 1 এর জায়গায় আমি বলতে পারতেছি কত? সিম্পলি 1 তার উপর প্রাইম। আর 1 এর উপর প্রাইম মানে আমরা জানি এটা রেজাল্টটা আসে হচ্ছে 0, ইনভার্ট হয়ে যায়। তো হয়ে গেল, এটা রেজাল্টটা হচ্ছে আমাদের কত? 0 এক কথায়। এবার আসুন এইটা আমি যদি এভাবে আপনার মাথায় না আসে, এটা অনেক সময় দ্রুত আপনার মাথায় নাও আসতে পারে, তারপরেও কিন্তু বুদ্ধি আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ডি মর্গানস থিওরেম কাজে লাগে নাই, ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে আমি দেখাবো হচ্ছে ডি মর্গানস থিওরেম দিয়ে আমি এটা দেখানোর চেষ্টা করব। তো ডি মর্গানস থিওরেম যদি আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে প্লাস আছে, এগুলো প্লাস আছে মাঝখানে, আর এটার উপর কি আছে? প্রাইম আছে, হোল প্রাইম আছে। তাইলে আমরা ডি মর্গানস থিওরেমে কি জানি? আমরা জানি এ প্লাস বি প্লাস, আচ্ছা ডি মর্গানস থিওরেম আমি দুটো দিয়ে দেখিয়েছি, এ প্লাস বি দিয়ে, তো তিনটা হইলে তো একই রকম। আমার ডি মর্গানস থিওরেম যদি এভাবে অ্যাপ্লাই করি যে এ প্লাস বি প্লাস সি হোল প্রাইম, এভাবে এই ফরম্যাটেই তো আছে। এ হচ্ছে আমার হচ্ছে এই এ বি হোল প্রাইম পুরোটা, বি হচ্ছে আমার এ প্রাইম, আর সি হচ্ছে আমার এ বি। তাহলে তার উপর প্রাইম, এটা মানে আমি কত বলতে পারতেছি? এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম। ডি মর্গানস থিওরেম তো এটাই বলে। তো এভাবে যদি আপনি করেন তাহলে এ বি প্রাইম তার উপর প্রাইম, এ বি প্রাইম তার উপর প্রাইম, এটার উপর আবার প্রাইম, ডাবল প্রাইম এক কথা। তারপরে হচ্ছে এ প্রাইম তার উপর প্রাইম, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট, আর তারপরে হচ্ছে এ বি হোল প্রাইম। খুবই বড় একটা ভুল হয়ে গেল তাই না? হ্যাঁ, আমি মাঝখানে প্লাস দিয়ে ফেলেছি, এটা আমি কারেকশন করে ফেলি। মাঝখানে প্লাস হবে না, মাঝখানে হবে ইনটু। তাহলে এখন দেখুন, আমি নিশ্চয়ই দেখিয়েছি অলরেডি যে ডাবল প্রাইম মানে আমরা বলতে পারি একটা আরেকটাকে নিউট্রাল করে শুধুমাত্র এ বি থাকবে। একইভাবে এটা একটা আরেকটাকে নিউট্রাল করে শুধুমাত্র এ থাকবে, এ বি ইন্টু এ ইন্টু এ বি হোল প্রাইম।
এরপরে দেখুন এবি এবি ইন্টু এ মানে আবার আমি বলতে পারতেছি শুধুমাত্র এবি, আর এটা এবি হোল প্রাইম। এইটা হয়ে গেল। এখন আমাদের এটা হয়ে গেল, এবি কে মনে মনে এ ধরুন, এটাকে মনে মনে তাহলে এই হবে, তাহলে এ ইন্টু এ প্রাইম মানে আমার রেজাল্ট হচ্ছে 0। তো এইভাবে করলেও কিন্তু আপনার রেজাল্ট আসবে। এটা একটু বড় হয়ে গেল, বাট এটা কিন্তু একেবারেই ছোট হয়ে গেছে। তো ওয়েটাও ওয়েটা ধরাটাও আমাদের একটা ক্রেডিট, কারণ যেটাতে করলে আমার ছোট হবে সেটাই হচ্ছে আমাদের সব থেকে ইফিসিয়েন্ট ওয়েটা, ভুল করার পসিবিলিটি কম হবে। এই তো এখন দেখুন আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করবো আজকে। তো 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে লাইক এ ইন্টু বি প্লাস সি প্রাইম ইন্টু এবি প্লাস এসি প্রাইম এ ইন্টু সি প্রাইম পুরোটুকুর উপর প্রাইম। এটা তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে এই জায়গাটায় আমার ডি মর্গানস থিওরেম ইউজ করার সুযোগ আছে, বেশ বড় ফাংশন। তো আমি আগে ওই জায়গাটায় আগে আমি হাত দেবো, ঠিক আছে। তাহলে এ ইন্টু বি প্লাস সি প্রাইম যেমন আছে তেমনই, আর এটা পুরোটুকু এ, আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল প্রাইম মানে আমার হচ্ছে কত, এ প্রাইম ইন্টু বি প্রাইম, তার মানে এ বি প্রাইম এ বি হোল প্রাইম ইন্টু এ সি প্রাইম তার উপর হোল প্রাইম, তাই না? এটা আসতেছে। এখন যে ফাংশনটা তৈরি হলো এইটার ভিতরে আবার ডি মর্গান থিওরেম ইউজ করার সুযোগ আছে। তো আমি এই কাজটা এখন করব। তাহলে এ এর মতোই রাখলাম, এখানে বি বি এর মতোই রাখলাম, সি প্রাইমের মতোই রাখলাম, আর এ বি হোল প্রাইম মানে আমার হচ্ছে কত, ডি মর্গান থিওরেম ইউজ করলে এটা আসে এ প্রাইম প্লাস বি, এ প্রাইম প্লাস বি প্রাইম, তাই না? তো এটা ব্যবহার করে ফেললাম। দেন এইটাতে ব্যবহার করতে হবে, এইটাতে ব্যবহার করতে হবে, তাহলে এটা আসবে আমাদের এ প্রাইম প্লাস সি প্রাইম তার উপর আবার প্রাইম, তার মানে শুধুমাত্র সি লিখতে পারতেছি ওই জায়গায়, এ প্রাইম প্লাস সি লিখতে পারতেছি। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমি মাল্টিপ্লাই করব ভিতরে। তাহলে ভিতরে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখুন এ ইন্টু বি প্লাস সি প্রাইমটা এরকমই রাখলাম, আর ভিতরে মাল্টিপ্লাই করলে দেখুন এ প্রাইম ইন্টু এ প্রাইম মানে শুধুমাত্র একটা এ প্রাইম বলতে পারতেছি, তাই না? তারপরে কত, প্লাস এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম লিখলাম। দেন কত, দেন হচ্ছে এ প্রাইম সি প্লাস বি প্রাইম সি। এটা নিলাম, আর বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করে দিলাম। এবার আমি সি প্রাইমের সাথে সব মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখুন আমাদের কত আসতেছে, বা আরেকটু ছোট করা যায় চাইলে, এখানে কমন নিয়ে আমি আহ, এই দুইটার মধ্যে থেকে এ প্রাইম কমন নিলে আমাদের বি প্রাইম প্লাস ওয়ান, হ্যাঁ আর একটু ছোট করে তারপরে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, কমন নেওয়া যায়। এই দুটার মধ্যে থেকে এ প্রাইম কমন দিলে আমাদের বি প্লাস ওয়ান আসে, তাই না? বি প্রাইম প্লাস ওয়ান, সরি, বি প্রাইম প্লাস ওয়ান আসে, আর এই দুটার মধ্যে থেকে আবার সি কমন নেওয়া যায়, এ প্রাইম। আমি একবার চেক করে নিচ্ছি, দেখুন এ প্রাইম ইন্টু এ প্রাইম মানে হচ্ছে শুধুমাত্র এ প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম সি প্লাস বি প্রাইম সি। ওকে, তাহলে এই দুটার মধ্যে থেকে এ প্রাইম কমন নিচ্ছি, এ প্রাইম প্লাস সি। এই দুটার মধ্যে থেকে এ প্রাইম কমন নিলে বি প্লাস ওয়ান, প্লাস এই দুটার মধ্যে থেকে সি কমন নিলে এ প্রাইম প্লাস বি প্রাইম। থার্ড ব্র্যাকেট। এবার আমি দেখুন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ এর মতোই রাখলাম, এখানে বি প্লাস সি প্রাইম ইন্টু এইখানে আমাদের সামথিং প্লাস ওয়ান মানে আমরা জানি আমাদের ওই ওয়ানই থাকে, ঠিক আছে। তো এখানে আমার থাকতেছে শুধুমাত্র এ প্রাইম প্লাস
এখানে আমাদের কত থাকতেছে, এখানে আমাদের থাকতেছে হচ্ছে সি ইন্টু, এটা মাল্টিপ্লাই করেই লিখতেছি এইভাবে ইয়া করে, আমরা খুব একটা কিছু বেশি কিছু পাইলাম না, তো আমি এটাকে মাল্টিপ্লাই করেই দেখুন লিখতেছি আপাতত, সি বি প্রাইম। তাহলে এখন দেখুন তো, আমি সি প্রাইম দ্বারা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিব এখন। তাহলে এ ইন্টু এখানে বি প্লাস এখানে আমাদের আসতেছে সি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সি আর সি প্রাইম মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে 0। ঠিক আছে, এ ইন্টু এ প্রাইম মানে আমরা কি জানি 0 আসে, তো এটাকে মাল্টিপ্লাই করলে 0 আসতেছে, আবার এখানেও সি আর সি প্রাইম মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে হচ্ছে 0 আসতেছে। তাহলে এই দুটা হচ্ছে 0। তাহলে এখানে আমার থাকতেছে এ বি, এ ইন্টু বি প্লাস সি প্রাইম এ প্রাইম। ওকে, এবার আরেকটা মাল্টিপ্লিকেশন সম্ভব, এই যে এই ভিতরে মাল্টিপ্লিকেশনটা করলেই হয়ে যাওয়ার কথা। তাহলে প্রথম দুইটা মাল্টিপ্লাই করলে এ ইন্টু বি মানে হচ্ছে শুধু এ বি, আর এখানে দেখুন এ ইন্টু সি প্রাইম ইন্টু এ প্রাইম, তাহলে এ ইন্টু এ প্রাইম মানে আবার হচ্ছে 0, তার মানে এ বি প্লাস 0 মানে হচ্ছে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের এ বি। তো হয়ে গেল এটার ইয়াটা, বুলিয়ান এক্সপ্রেশনটা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।